মাল স্টকে আছে, সমস্যা নাই। ঈদের পরে ফোন যাবো, সমস্যা নাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, কি মনে করিয়া? সভাপতি সাহেব, আসছিলাম আপনার কাছে। আমার তো মসজিদের বেতন বাকি 3 মাসে। যদি আমার বেতনটা দিতেন তাহলে বউ বাচ্চা নিয়ে ঈদটা করতে পারতাম। আমনে খালি কয়েকদিন পরে পরে বেতন লেগে গায়ে পড়ে। হ্যাঁ, 100 টাকা নাই তো, 100 টাকা থাকলে তো অবশ্যই দিতাম। আপনি তো গলা হোক কি লিগা খাইন, তো মানছেন খাউন খাইন। সভাপতি সাহেব, এটা আপনি একটা কথা কইলেন। আমার তো সংসার আছে, পরিবার আছে। অন্তত পক্ষে কিছু টাকা হলো আমার দেন। ঈদে বাজার সদাই কইরা বউ বাচ্চা নিয়ে খামুন। না না, কোনো টাকা পয়সা নাই। ঈদ মিদ যাক, পরোটা দেন নে। খালি টেয়া 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 টেয়া। আচ্ছা সভাপতি সাহেব, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, লিস্ট অনুযায়ী সবার কি দেওয়া হয়েছে মাংস? হ্যাঁ, ওই খাতা থেকে সবারই দিয়ে দিছি, কিন্তু সবারই তো দিছি, কিন্তু ইমান সাহেবটা তো গুছতে দেওয়া হয়েছে না। ইমাম কি আঙ্গ সমাজের লোক? আরে তোমলা বুকে, আরে তোমলা তো না। আরে ওই ইমামের কথা কইস না। হ্যাঁ, খালি টেয়া টেয়া করে। ঈদের আগের দিন খালি টেয়া লাগবো। এই হ্যান ত্যান কি অবস্থা? ঈদ হুড়ায় আপনি হেঁটে দিব, খালি হেঁটে হাঁটে হেরফে আড়ি পরে না। তারপরে তো ভাই, সে তো আমাদের মসজিদের ইমাম সাহেব, বিষয়টা বুঝছেন? শুনেন, আমাদের ইমাম সাহেব আমাদের মসজিদে কয়েক বছর যাবত এখানে থাকে। তার তো কোনো সমাজ নাই, আমাদের এখানে থাকে। তা আমরাই তো ইমাম সাহেবের সমাজ, তাহলে আমরাই তো ইচ্ছা করলে কিছু কিছু করে সবাই গুছু দিবার পাই। আমরা যদি না দেই, হুজুর তো আঙ্গরুনি থাকে সব সময়, সমাজ থেকে যদি না দেই তাহলে হুজুর এই গুস্তু কেমনে খাবো? এই যে ভাই, কোরবানি একটা ঈদের দিন দেখুন আঙ্গুর হুজুর আঙ্গুরি গরু জবাই করে, সে তার বাড়ির যায় না। তাহলে আমরা ওই হুজুরে ছাড়া কেমনে গুস্ত খাই? আসলে তো এইভাবে কখনো ভাবি নাই। হুজুর তো আমাদের জন্য বাড়িতে যায় না, কোরবানি দেওয়া যাইতে পারে না, রোজা দেওয়া যাইতে পারে না। হুজুরের নিয়ে কোনো সময় ভাবি নাই। আসলে এখন থেকে আমরা যতটুকু পারি আমাদের তরফ থেকে হুজুরের জন্য কিছু করা দরকার, করবো। আচ্ছা ঠিক আছে, আমার এখান থেকে কতটুকু বস্তু হেরে দেয়া দিই, আগামীবার আমাদের সমাজে হ্যাঁ নামটা তুলে দেন। ঠিক আছে, যাতে হ্যাঁ একটু বস্তু টস্তু খাইতে পারে, সবাই যাতে আনন্দ করে ঈদটা কাটাইতে পারে। আমরা তো গরু কোরবানি দিয়া জবাই টবাই কইরা পোলাপান টোলাপান লয়ে খাইতাছি, কিন্তু হুজুর যে খাইতেছে না না খাইতেছে না, এই চিন্তা তো আমরা করি না। আসলে তো হুজুরের কথা চিন্তা করা উচিত। আচ্ছা, যা বাসার থেকে গোসু টুকরা লয়ে গা, হুজুরের কাছে গা। তো চল, হুজুরের বাড়ির থেকে যেতেই গা। হুজুর, হুজুর, ও হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমরা আইলাম যে গুস্তটা রাখুন। সভাপতি সাহেব, গত 5 বছর ধরে আপনাদের এলাকার থাকি, কোনোদিনও আমাদের গোস্ত দেন না। আজকে হঠাৎ করে গোস্ত নিয়ে এলেন যে? আসলে ঈদের দিন তো গরু লইয়া খুব ব্যস্ত থাকি, কিন্তু আইনগর কথা মনে থাকে না। খেয়াল করে দেখলাম আইনগর তো গুস্ত কেউ হইতে না। আঙ্গরনো মসজিদে থাকুন, কিন্তু গুস্ত তো আইনগরে কেউ হইতে না। এই ভাবিয়া এই আইনের বগুলা কিছু গুস্ত লই আইছে। হুজুর, আপনি তো ঈদের আগে আমার গেছিলেন টেয়ার লিগা, টেয়া তো দিছি না। আর আপনি কি বাজার সদাই করছেন? কি রাঁধছেন আজকে? কোন চিঠি সত্যি করে রাঁধছেন কিছু? সভাপতি সাহেব, আমি 5 বছর ধরে আপনাদের এলাকায় চাকরি করি। আজকে প্রথম গোস্ত পেলাম সমাজের, বা আপনি দিচ্ছেন আমারে। তো আসলে আপনার কাছে আমি বেতনের জন্য গেছিলাম, আপনি আমার বেতনটাও দেন নাই। তখন আমার ছেলেটা, যে ছোট ছেলেটা মাদ্রাসায় পড়ে, ওই ছেলেটা আবদার করতেছিল যে কুরবানির গোস্ত খাবো। তো যেই টাকা বেতন পাই সংসারে তো ভালোভাবে চালাইতে পারি না, কুরবানি দেওয়ার সামর্থ্য তো আমার নাই। সেজন্য 200 টাকা নিয়ে আমি মুরগি কেনার জন্য গেছিলাম। মুরগি কিনে নিয়ে আসছি, ওই মুরগিটা রান্না করা হয়েছে। ছোট ছেলে কি মানানো যায়? এখনকার ছেলেমেয়েরা তো চালাক, বুঝে গেছে যে মুরগির মাংস। তখন বুক ভরা কষ্ট নিয়ে বসে আছি, আল্লাহর কাছে তাওয়াক্কুল করে বসে আছি যে একটু গোস্ত যদি পাইতাম তাহলে হয়তো বা বাচ্চাটার মুখে দিতে পারতাম। এই দেখেন আল্লাহর কি লীলা, আপনারা আমার জন্য গোস্ত নিয়ে আসছেন।
আসলে আল্লাহ তাআলা কারোর ইচ্ছা অপূর্ণ রাখে না। আজকে এই কোরবানি গোস্ত আমি খুব খুশি হয়েছি সভাপতি সাহেব। এই গোস্তটুকু দিয়া আমার সন্তানের মুখে দিয়াও বলতে পারবো, বাবা এই কোরবানি গোস্তটুকু খা। হুজুর, আপনি তো 5 বছর ধরে আমাদের না আছেন, কোনোবার তো আমরা এরকম ভাবে ইয়া করি না। এইবার খেয়াল করছি আপনি কত কষ্টে থাকেন। আসলে আমাদের আপনার বেতনটা ঠিক টাইমে দেওয়া উচিত, এবং কুরবানি ঈদে আপনি কতটুকু কিভাবে খাচ্ছেন না খাচ্ছেন খোঁজ খবর নেওয়া উচিত, এবং আমাদের প্রত্যেকেরই ইমাম হুজুরদেরকে নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। আচ্ছা হুজুর, ঠিক আছে, গুস্ত লয়ে যাইন, পাক শাক করে খাইন গা। সামনে বছর থেকে আইনের ব্যবস্থা করবো, সমাজের নাম আইনের দিয়ে দেমনি। হুজুর, কিছু মনে করেন না যে হুজুর, আমরা আসলে বুঝতে পারি না এতদিন। আপনার এই গোস্তটা নিয়ে দেন বাসা, রান্না বান্না করে খাওয়ালেন, ঠিক আছে? আসলে আমি যে আপনাদের এখানে আছি অনেক বছর ধরে, আমরা যে সমাজের একটা অংশ, আপনাদেরই ভাই, আপনাদেরই চাচা জেঠা, তা আপনাদের কাছে মনে রাখছেন, এটি বড় কথা। আমি খুব খুশি হয়েছি। তারা কি খাইলো, তারা কুরবানি গোস্ত পাইলো কিনা, তাদের ঘরে রান্না বাড়া হইলো কিনা, এটা খোঁজ খবর রাখা উচিত। ঠিক আছে সব। আচ্ছা, ঠিক আছে আসসালাম। হুজুর, আসসালামু আলাইকুম।